বাবা, তোমার এই অবস্থা কেন? তোমার শার্ট, কোট, আংটি এগুলো কোথায়? আজকে হয়েছে কি মা, একটা মজার ঘটনা ঘটেছে। হ্যাঁ, সেই জন্য মানে অনেক কিছু হয়েছে। বা আমি আমি মানে আপনাদের পরে বলবো, ঠিক আছে? মানে আমি এখন যাই। ওই যে আমার রাজমহলে লেখক এসেছেন, সারাদিন শুধু লেখালেখি, পত্রপত্রিকা, সেমিনার, বুদ্ধিজীবী। ছেলেমেয়েগুলো যে কোথায় যাচ্ছে তার কোনো খোঁজ খবর আছে নাকি? আমার হয়েছে যত মরণ। সারাদিন শুধু দাসীবাদীর মতো কাজ করো, বাজার করো, ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাও, তারপর ওনার সেবা করো। আর ভালো লাগে না। কোন ভাগ্যে যে তার সাথে আমার বিয়ে হয়েছিল সেটা আল্লাহই জানে। আচ্ছা, আল্লাহরই বা কি দোষ? দোষ তো সব আমার। আমি তো বাবা মার অবাধ্য হয়ে এই লোকের প্রেমে পড়েছিলাম। সারা দুনিয়ার মানুষ মনে করে আমি খুব ভালো আছি। আমি যে কতটা খারাপ আছি সেটা তো আমিই জানি। আজকে একদল প্রতারক চাকরির ভিতরে মানে চক্র আছে না, তাদের ভিতরে পড়েছিলাম। তারা না কেমন জানে আমাকে এক ধরনের কথার জাদুতে মানে হিপনোটাইজ করে ফেলেছিল। তারপর আমার থেকে সব কিছু নিয়ে চিন্তা করে নিয়ে চলে গেল। ছিনতাইকারীরা কেমন হয় বাবা? এক এক সময় বাবা এক এক রকম। আসলে আমি জীবনে প্রথম পড়লাম তো, সেই জন্য আমার অভিজ্ঞতা একটু কম, ঠিক আছে? আসলে লোকগুলো আমার কাছে এসেছিল খুব ভালো মানুষ হিসাবে। আমিও লোকগুলোর সঙ্গে খুব ভালো ব্যবহার করেছিলাম। একজন সাধারণ ভদ্রলোক যেভাবে ব্যবহার করে আমি ঠিক সেইভাবে ওদের সঙ্গে ব্যবহার করেছিলাম। তারপরে লোকগুলো তাদের কথায় এমন একটা জাল জাদু তৈরি করলো যা যে কোনো ইন্টেলিজেন্ট মানুষের কাছে বা যারা জ্ঞান পিপাসু তাদের কাছে ভালো লাগবে। আমি তাদের কথা শোনার জন্য মুগ্ধ হয়েছিলাম। কিন্তু কিছুক্ষণ পরে কি দেখলাম জানো? এই মানুষগুলা একসময় দানবে পরিণত হয়ে গেল। তাদের তাদের অ্যাটিটিউড, তাদের ব্যবহার আমাকে প্রচণ্ড মর্মাহত করেছে। আমি আর এসব চিন্তা করতে চাচ্ছি না রে মা। চুপচাপ থাকলে ওই স্মৃতিগুলো আমার ভাসছে। মা, মনটা শান্ত করার জন্য একটা গান শোনো না মা। কোনটা বাবা? কোনটা? তুমি মা ওই যে ওইটা গাও, ওই যে আলো আমায় আলো ভুবন ভরা একটা গান আছে না? আচ্ছা ঠিক আছে, কিন্তু আগে তো দরজা বন্ধ করা লাগবে, নইলে আম্মু শুনলে আবার নতুন বকা শুরু করবে। আচ্ছা ঠিক আছে, আমি বন্ধ করে ওকে মা, ওকে ওকে। বললাম গাও। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। তমা, ফয়সাল, দরজা বন্ধ করে কি করছিস? আচ্ছা, হচ্ছেটা কি এসব? আমি একা সমস্ত কাজ করে সাহেব ম্যামদের জন্য রান্না বান্না করে টেবিল সাজিয়ে বসে আছি, আর ওনারা দরজা বন্ধ করে সঙ্গীত চর্চা করছে। আয় দরজা খোল। আয় রোজিনা, দরজা খোল, নাহলে কিন্তু কালকে তোকে বাড়ি থেকে বিদায় করে দেব। আমি তো তোমার মতো লেখক না। আমার তো তোমার মতো এরকম ভক্ত অনুরাগী নেই। হাজার হাজার ভক্ত অনুরাগী, সব সুন্দরী সুন্দরী ভক্ত। এসব সারাদিন খালি গল্প উপন্যাস লিখো। হ্যাঁ, গল্প উপন্যাস লিখে কি করা যায়? স্বপ্নের মধ্যে বাস করা যায়, প্রেম করা যায়। এসব আমার একদম ভালো লাগে না। সারাদিন পর বাসায় এলাম, কয়েকটু ভালো মন্দ কথা বলবে তা না রাগারাগি শুরু করে দিলে। আপনার এই বান্দি তো আপনার জন্য খানা রেডি করে বসে আছে। আসেন জাহাপনা, আসেন, আপনার জন্য বসে